আসসালামু আলাইকুম সম্মানিত মায়ের মতো বোন এবং পিতার মতো ভাইরা, আমার ভক্তিপূর্ণ সালাম নেবেন। এখন তো রোজা চলছে, তাই না? রোজা সবাই করেন, তাই না? কেউ সারেন, আমি জানি কেউ সারেন না, কারণ রোজা অনেক সওয়াব হয় তো। আচ্ছা, আপনারা স্বামী স্ত্রী রোজা করেন, সমস্যা নেই। দেখেন, স্বামী একদিক যায়, বউ একদিক যায়, এরকম প্রত্যেকটা ফ্যামিলিতে। এমন কোনো ফ্যামিলি আমাকে বলতে পারবেন অসম্ভব স্বামীর জুতা খুলে দিছে? আমি বিশ্বাস করি না, আমাকে দেখতে হবে। কারণটা কি, আপনি স্বামী স্ত্রী দুজন দুই দিকে। কারণ আমি দেখছিলাম কোন বাসায় গেছিলাম, রাক্ষসের বাসায়। সেখানে শোনেন কি অবস্থা, এদের কথাবার্তা কীরকম, আচরণ কীরকম, কি একটা ধন্য হয়েছে একটা গান ছিল না, নারী স্বামী স্ত্রী সম্ভবত, এরা গান গাইতেছে। ও মা, আমরা বলতেছে মার কথা, এটা ছেড়ে দিছে, মানে এর কম্পিউটার কান ভাঙ্গা, ওই খুলনার জানোয়ার, বুঝছেন নাকি, ভাঙ্গা এই কম্পিউটার এই গান ছেড়ে দিছে। আমি আর জামাই বসে আছি, ও বউর এনে বসে আছে। আমি তো অনেক শরম পেয়ে গেছি, এই গানটা তুই শুনবি, শোন না, একলা শোন। তা আমি সামনে উপস্থিত, আমরা মার কথা বলছি, তুই কেন এটা ছাড়িস? আসলে তুই জানোয়ার। হ্যাঁ, আসলে এগুলো মনে রাখবেন, এরা সংসারও চালাতে পারে না, বউ তো দূরের কথা, বউ তো তার কথাই শোন না। কী হয়েছে জানেন, বউ কয় আমি মরা কাবা করি, ওই মিলাত পরে, বুঝছেন, তাও একই রুমে, একটাও নড়বে না, বুঝছেন। আমি কি এই অবস্থায় যদি রোজা করেন কোনো লাভ হবে না। আগে দুইজন মিললে আগে করেন, সংসারটা ঠিক করেন, দুইজনের প্রেম বাড়ান, নাহলে যত ইবাদত করেন সব গোল্লায় যাবে, বুঝছেন। যেমন স্বামী তেমন স্ত্রী, এসব দিয়ে কোনো লাভ হবে না। আর যদি আমাকে বলেন, আমাকে আপনার বাসায় নেবেন, আছে মনে হয় কে বলছে রাতের বেলা, কে বলছে, কে জানেন নাকি, বলছে ওই তুই কি বেশি বড় মাত বলে গেছিস নাকি? হ্যাঁ, তোর মা কেমনে আসে, কোথায় আসে? সিলেট। তুই কোথায় থাকো? সিলেট। চিরাং কোথায় যাই? সেদিক দিয়ে আমরা সব ঘেরাও করে রাখছি। তোর মা কেমনে আসে, আমরা আসতে দেবো না। এখন শুনতে পাচ্ছেন, আমার কথা শোনেন না, মা আসতে হয় না, আমরা যাই, বুঝছেন। সেটা আমাদের বিষয়, আমরা চলবো কীভাবে। এখন দয়াল মার নির্দেশ ছাড়া, আদেশ ছাড়া আমাকে সব বিষয়ে বলবে নাকি? আপনি কি বলেন? সব বিষয়ে বলবে না তো। এখন যদি আপনি বলেন, মার ছেলে বলছে যে শাড়ি আনবো মায়ের জন্য, ওকে লাগবে না, বোঝেন নাই, করে দিতে হবে তো। এখন আপনি যদি ব্যাগ করলের মতো এটা না বুঝেন, কী করবেন বলেন? সেটা আপনার বিষয়, আপনার কপাল মন্দ। এখন ও বলতে এইভাবে বলতেছে, তা মার ছেলে যখন বলে আপনাকে একটু সামনে আসেন, বলে আমি সামনে আসুন, তুই মারা ধরা দিবি মার কাছে? আমার রূপ নাই, আপনারা দেখছেন রূপ আছে, তো তার কথা কেন শুনছেন? তার আবাদত কেন করতেছেন? জগৎ মাতার রূপ নাই, আপনার মায়ের রূপ নাই, মারা রাখতে থাকেন, বুঝছেন। আর কি জানি তারা নিরাকার, তো নিরাকারে ডাকে লাভ নেই আসলে, বুঝছেন না। শোনেন, আমি যেটা বলছিলাম, আমার জায়গায় আসবেন, ইমাম হাসান বিপ্লবের জায়গায় আসবেন, আর আমাকে নেবেন আপনার বাসায়, এরকম প্ল্যান কি কারো আসছে নাকি? আমাকে মায়ের দৃষ্টিতে দেখবেন, যদি উল্টাপাল্টা দেন সেটা আপনার বিষয়। আমাকে রাখতে পারবেন? ওই আপনার অনেক সাম্রাজ্য আছে, মানে পুরো বাংলাদেশ মনে হয় আপনারই। তাহলে আর কি, আপনার কাছে তো আর কিসের অভাব, কেন থাকবে না, তাই না? বোঝেন নাই, আমার এগুলো লাগে না। তাহলে আপনাদেরকে বলছি, সতর্ক থাকবেন। আর আপনি কি করেন আপনি তো জানেন ভালো, কি করবেন। যদি ইমাম হাসান বিপ্লবের জন্য কোনোভাবে উপকার করে থাকেন, আছেন অনেকে জীবন দেন, অথবা কথা দিয়ে, অথবা যেভাবে অর্থ দিয়ে, অনেকেই আছেন, বিশেষ করে একজনের মানে অবদান তুলনাহীন। আপনাকে যেটা বলছিলাম, যদি আমাকে নিতে চান, আছে এরকম, আমি শুনলাম কয়েকদিন আগে। মাছ ছেড়ে কাকে বলতেছে আমি এক্সাক্ট ধরতে পারি না, আমি আবারও জিজ্ঞেস করছি কে ব্যক্তি। উনি করে না, উনি অ্যাভয়েড করে গেছে, আমাকে বলে নাই। শোনেন, যদি নেন না, আপনার থেকে কি করবে জানেন, আপনি আমাকে রাখতে পারবেন না, ওখান থেকে নিয়ে যাবে, এটা বোঝেন নাই। অতএব এই কাজে মার ধর্মটা নষ্ট হবে। আপনার কোথায় জন্ম যাবে আমি জানি না, তারা জন্মও দিবে আপনার, তারা তো উপস্থিত আপনার কাছে যেতে পারবে, সে তো মাছ ছেলের কাছে আসতে পারবে না, এটা বুঝেন নাই। এই জন্য বলছিলাম সতর্ক থাকবেন। আর কি বলছিলাম, আপনারা অনেক উপকার করলেন, তাই না? যেই করেন, যার আছে ধরেন অনেক তুলনাহীন উপকার, আমি মানে ভুলতে পারবো না এই জন্মে, বুঝছেন। এই জন্য আমি অনেক দুর্বল। এই জন্য আপনাকে বলছিলাম, আপনারা যদি ইমাম হাসান বিপ্লব অথবা আমার থেকে আপনারা যদি এত উপকার করলাম, তারা একটু আমাদেরকে একটু ভালোবাসাও দেয় না, খালি বকাই দেয়, বুঝছেন। এরকম যদি কিছু থাকে, শোনেন, একদম ডাইরেক্ট কানেকশন আছে না, ধর্মের অসুবিধা হাত দেন, দিয়ে আপনি বলেন যে মা, আপনি কি দেখেন নাই আমি মার ছেলে, মানে আপনার ছেলে ইমাম হাসান বিপ্লবের জন্য কী করছি, বলেন না, বলেন। কিন্তু যদি আপনার স্বার্থ থাকে, তাহলে না বলাই ভালো, এবার উল্টা দিয়ে ঘুরে যাবে, বুঝেন নাই। আর যদি নিঃস্বার্থভাবে করে থাকেন, প্রেম বুঝেন না, আপনি পরিষ্কার প্রেম করছেন নিঃস্বার্থভাবে, এটা বলতে পারেন, দেখেন কী হয় অ্যাকশন। অবশ্যই দিবে মা আপনাকে, অবশ্যই পাই একের যতটুকু পান বুঝাই দিবে, বুঝছেন। নিশ্চিন্ত থাকেন। হ্যাঁ, এই জন্য বলছিলাম তো, আমাকে বলতে হবে না, আমাকে দেখাতেও হবে না, এটা মা দেখতেছেন।
আর আপনাকে আনছেন মাই, বুঝছেন? এই জন্য আমিও দুর্বল হয়ে গেছি, বুঝছেন না? তবে আমি সতর্ক করে দিলাম তো কথাটা। এখন যে কথা বলতে চাই, এই 16 সাল 2016-17 সাল এত বাজে কমেন্ট আমাকে তো আর আমাকে শেষ করে ফেলছে, বুঝছে? ওখান থেকে আমি চলে আসছি। আমি কেমনে আসছি আমি আসলে জানি না। আমাকে মাছ চ্যানেল নিতে শুধু তুমি আগে বেরো, তারপর অনেক জিনিস ওখানে ছিল, অনেক, এখনও আছে অনেক কিছু। যাই হোক, তো ওখান থেকে বের হয়ে আসার পর তো এখানে এসে দেখি কিছুই নাই, বাসায় কিছু নাই। কী হয়েছিল? শুধু মাছ ছেলে, বুঝছেন? এটা হলো প্রেম, বুঝেন নাই? আমাকে মা রাখছে, মনে রাখবেন। আমি কিন্তু এই পাবলিক না, বুঝছেন? তবে আমাকে ব্রেক করার অনেক ইজি ছিল যদি আগে। এখন আমার কাছে সব কিছু ক্লিয়ার, একেবারে পানির মতো ক্লিয়ার, আয়নার মতো পরিষ্কার। এখন আমাকে ধরবেন? যতক্ষণ আমি চাচ্ছি না দয়াল মা দয়াতে আমি এই লাইনে থাকতে চাই, আমি এগুলো বুঝেই চলতে চাই, কিন্তু আমাকে আবারও টাচ করবেন আর যাতে না সুযোগ পান, এই চেষ্টাই আমি করে যাচ্ছি। সম্পূর্ণ শক্তি আমি বাচ্চাকে দিয়ে রাখছি, যাতে আমাকে কেউ কোনো কিছু ক্ষতি করতে না পারে, উল্টাপাল্টা চিন্তাও করতে না পারে, আমাকে দিয়ে কিছু না করতে পারে। বাস, তবে ইয়াস, দয়াল মা হুকুম থাকলে, দয়াল মা নির্দেশ থাকলে আমি ওই কাজই করবো, বুঝছেন? এটা মাছের থেকে শুনবো, আমি জানি না। আমি তবে কনফার্ম হবো মাছের থেকে শোনার পরেও আমি কনফার্ম আমি নিজে কানে শুনবো, বুঝছেন? আসলে মা বলছেন কিনা। আর যে কথা বলছিলাম যে 17 সাল থেকে যখন চলে আসলাম সেখান থেকে, তাহলে এত অত্যাচার ওখানে আর পারেন নাই। ওখানে হলে সম্ভব ছিল, আপনারা যে কোনো দিকে নিতে পারেন, কথা নিতে পারেন, কত কিছু। আমি তো জানি না, আপনারা তো জানেন না, বলা হয় নাই আপনাদেরকে আমার পরিচয়। যারা বিশেষ করে মাছের সাথে ছিলেন জানেন না আপনারা আমরা কে, জানেন না ইমাম হাসান বিপ্লবকে? তখন শুধু বিপ্লব সাহেব ছিলেন, তাই না? কী করতেন? বাসের নিচে একদম পিছন দিকে, বস তোরা ভাড়া দিব না, নিয়ে যাচ্ছে কার কাছে? ইবলিশের কাছে। তোর ভাড়া নাই, আমরাই ভাড়া পাই না, বল ভাই ওর ভাড়া নাই, ও টাকা নেই, গরিব মানুষ, এভাবে সমানে যাচ্ছে। আমি নিষেধ করছিলাম ওখানে কেন যাও, ওখানে কি তোমার অফিস? হ্যাঁ ওটা আমার অফিস। বলেন আমি কি করবো বলেন? এখন কন্টিনিউয়াসলি ওখানে যাচ্ছে, ওখানে যে কী করে জানেন? খাবারও নাই, উইট টানায়, ওর বাড়িঘর টানায়, মানে ওরে নিয়োগ করছে ইমাম হাসান বিপ্লবকে মারার জন্য, বুঝছেন? যে তুই মার। কিন্তু এই ব্যক্তির চরিত্র স্বভাব এমন ভালো, ও মা গো মা, কথায় ওঠে আর বসা। আমি কী হয়েছে, তুমি এরকম করো কেন? আরও বাসায় না আমার তুমিও করো। আমি দূর, ওর সামনে, মানে চেহারা তো মানুষের একটু লাগবে, কী কন? মানে হাঁটার স্টাইল জানেন নাকি? নয় মহিলা নয় পুরুষ, বুঝছেন? এইভাবে হাঁটে। তাহলে আমি কেন তার দিকে যাবো? তো ঠিক আছে, টাকা বের কর, তাই না? তুই যে আমার টাকাগুলো আরও নিয়ে রাখছিস, আমার টাকাগুলো আবার দেয় না, সেটাও দেয় না। তাহলে আপনার কি বোঝেন তাহলে কে করছে এই কাজটা? মহাশক্তি, দেখছেন? টাকা দিলে হয়তো দুর্বল, আমার জিনিসগুলো শুদ্ধ নিয়ে যেতেছে, বোঝেন নাই? তাহলে এখন আমি যে কথা বলতে চাইছিলাম মেন কথাটা, তখন 17 সাল ও তখন ইবলিশ থেকে আমরা বের হয়ে গেছি, বুঝছেন? যে না খেয়ে থাকুম তাও ইবলিশের কাছে যাবো না। তখন কিন্তু মার সাথে যোগাযোগ হয় নাই, ওই লাস্টে মানে মাঝামাঝিতে 17 সালের হয়ে গেছে, বুঝছেন? আগে ওই যে প্রথম কথা বলছি তো আমি 8/12/2014 বলছেন আমার কথা বলে তোর আর কথা নাই, বুঝছেন না? এই কথাটা বলার কারণেই তো তামিনা পড়ছে। তামিনা আমি তুমি যা দেখ সব ইবলিশ। এবার তুই ধরলি কেমনে? এবার তুই গেছিস কোথায়? তোরা যে আমি ফেলাইছি, তখন তো আমাকে ব্রেক করার কোনো বিষয়ই না। তোদের মাথার ভিতরে এমন অবস্থা যে আমারও দেখতে পারে না। দয়াল মা ফতের পর আমাকে কেউ দেখতে পারতেছে না, বোঝেন নাই আপনারা? যতদিন মা ছিলেন ততদিন আমার মূল্য অনেক বেশি। যখন গেছেন গা মা, যেদিন থেকে গেলেন এদিন আমার দরজা বন্ধ, এই বাবার আমাদের দরজা বন্ধ, বুঝছেন? তাহলে এটা কি আমার জন্য ভালো না? আপনি কি বলেন? তাহলে এটা মার দিকে ঝুঁকার জন্য, এটা বুঝেন? যার জন্য দয়াল মার দরজা খোলা থাকে সব দরজা বন্ধ থাকবে, এটা ভালো আপনার জন্য। সমস্যা কি আপনার? আপনি মানুষের কথা শুনতে চান কেন? মানুষের ভালোবাসা নিতে চান কেন? মা বসে আছে তো আপনাকে ভালোবাসার জন্য। এবং যেদিন আমি মার কথা বলতে গেলাম 15 সাল ধাক্কায় ফেলে দিছে মার কাছে, জানেন না? এখন আমি মার কাছে গেলে মা আপনি কি দেখতেছেন না? আমি কি বের হয়ে আসলাম, বের হয়ে আসার পরে দয়াল মা কী বলছে শোনেন। বের হয়ে খেলে আসি নাই, পুরুষ মহিলা সব অত্যাচার করছে, এগুলো জানেন আপনারা, এগুলো শোনেন। তখন কি বলছেন দয়াল মা? বলছেন মার ছেলেকে বলছে, আমাকে না, আমি জানি না, আমি বুঝি না, আমি তখন আমার জ্ঞান নাই, আমি মানে আমার অন্ত চোখ নাই, বাইরে চোখও নেই, কিছুই নেই, বুঝছেন? বলছে যে আমি মামাদের সাথে চলে আসছি ওখান থেকে, আপনারা বুঝছেন? মানে বায়ুমদিনা থেকে চলে আসেন ডাইরেক্ট, এই জন্য কেউ আর পায় না, হ্যাঁ, কোনো কাজ হয় না। যখন কোনো আশেক যায় তখন মা ওখানে উপস্থিত, আপনারা কি বুঝছেন? এমন অবস্থা, গুড়গন্ধ, মুতের গন্ধ, বুঝছেন নাকি? যাই হোক, এখন ফলাফল দেখতে পাচ্ছেন আপনারা, আরও সামনে দেখবেন। যাই হোক, যে কথা বলতে আসছিলাম, 16-17 সালে আমার জামাইরে এত বকা দেওয়ার কারণটা কি? হ্যাঁ, আমাকে লাস্ট দিছে, আমাকে সহজে দেয় না, কারণ আমাকে ভালো লাগে, আমার সম্পর্কে ভালো কয়। শেষমেশ এই কয়েকদিন আগেও দিছে, জানেন? এখনও দিছে। 33 বছর বলে সে বলে কি গোলামি করছে। বোন, যদি তুমি কিছু পাইয়া থাকো ভালো কিছু করো, আর তোর পরামর্শ তোর শোনার আমার টাইম আছে নাকি? তুই বাথরুমে তুই তোর পরামর্শ আমি ওই হাগাখানায় তুই এসেছি, যা তোর পরামর্শ আর কয় না, বুঝছে? অনেকভাবে চেষ্টা করে এসে। আর আমার ফ্যামিলির মধ্যে লাগা দিচ্ছে, আরে বাচ্চা আছে না, বাচ্চাগুলো বড় করতে হইব না, এখন এগুলো কোন লাইনে নামছে? তোর পরামর্শ আমি শুনবো? তুই ব্যক্তিকে তো আমি পছন্দ করি না, তুই কোন ব্যক্তি? তুই কেন এই পরামর্শ দিতে যাচ্ছিস? তোরা তো আমি পছন্দই করি না, তো শর্ট দিয়ে আর আউট করে রাখি, বুঝছেন না? মেজো মেয়ে আর কি, বুঝছেন নাকি? যাই হোক, যে কথা আসলাম, তখন সুজন মিয়া নামের এক ব্যক্তি, ও মা আর কি ছিল,
আর কি ছিল কি জানি মাহমুদ কি কি এটার নাম আমি জানি না, এটা হলো ওই যে কি ভুলে গেলাম বুঝছেন, কি মাহমুদ জানি এটার নাম বুঝছেন, ওই যে শাহিন মাহমুদ কয় মা বলে লাই না নাউজুবিল্লাহ না, এখন বলতে থাক তুই কোথায় গেছিস এখন, তুই তোর বাপ মরছে জিব্বা বেরোয় না, 2 হাত জিব্বা বেরোয়, কতখানি জিব্বা থাকে ভিতরে, তাহলে সেই জিব্বাটা ঢুকে ভিতরে তাড়াতাড়ি নিয়ে গেছে। আপনারা কি দেখেন নাই, আপনারা যারা সামনে ছিলেন আপনারা জানেন না। আর কি ছিল এই সুজন বেড়া তখন থেকে লাগছে বুঝছেন, এই যে নারায়ণগঞ্জের এক দলের সাথে ছবি, আমি কালকে ছবিটা দেখলাম, এই তখন এত বাজে কথা বলতেছিল বিভিন্ন মানে যত বলে আকাম কুকাম করে চরমনাই পিরাসার, ওরা তো তোর থেকে ভালো, তোর মতো কত তামিনা সাইদুর পরস্তদের থেকে 1000 গুণ ভালো বুঝছস, তারা জগৎ মাতা কিনে আমাদের সাথে কেউ লাগে নাই। এই জন্য আপনি কি বলছেন, আপনার ধীরে ধীরে মরে না ধীরে ধীরে মরে, এটা আপনার স্বার্থে কেন বলছেন, আপনি আপনার স্বার্থে বললে আমাকে আপনি পাবেন, আমি মার সাথে দেখবো, তার সাথে তো জগৎ মাতা, সে কি বলছে আমাকে জগৎ মাতা নাই, আমাকে বলে নাই তো, তামিনের কথা বলছে যে আমি মা, সে বলছে নাকি, সে তো সব বলে নাই, সে তন্ত্র নিয়ে আসে আমি তো দেখতেছি রে, সেটা আপনি কেন এগুলো বলতে চান বলেন। আমি মানুষকে ফেলবো জগৎ মাতার দিকে দিয়ে 2 ভাগ করবো, এখানে 2 ভাগে চলবে, যারা বিপক্ষকারী একদল আর যারা সাপোর্ট করবে, নীরব থাকলেও বাঁচবে, কিন্তু আসলে সত্য মিথ্যার সময় নীরব থাকলে সেও আসলে মুনাফিক, সে আরও বড় মুনাফিক বুঝছেন, এই হলো কথা। এখন আমি শুনতে পাচ্ছি না, এখন যত বড় দেখেন, এখন দেখবেন বাটপাট দেখবেন, চিজে তেল চুরিওয়ালা দেখবেন, আরও কত কিছু দেখবেন, ওই যে কী দেয় জানি, ওই যে ফ্যামিলি কার্ড চুরিওয়ালা দেখবেন, সব ঠিক আছে, খালি যদি মা দয়াল মাকে খারাপ না বলে বুঝছেন আপনারা। এখন এইভাবে আমাকে বলে কী হলো কী লাভ, আপনি কেমন আপনি দেখেন না, আপনি কি মান্য দিতে আসছেন নাকি এটা দেখেন, তাহলে আপনি কথা কর সাহস পান কীভাবে আমাদের সাথে। আচ্ছা যাই হোক, আমি যে কথা বলছিলাম, এই বেড়া তখন এত অত্যাচার কেন আমাকে জানা, যাতে আমি ইমাম হাসান, এটা আমি জানতাম, যাতে আমি ইমাম হাসান বিপ্লব ছেড়ে চলে যাই, তাই তো, এটাই খালি আর কিছু না, যাতে চলে যায় তুই বেরো তো, খালি ঘরটা বেড়ে জায়গা, এখন আর নাই, অন্যভাবে টর্চার শুরু করছে, আমাদের জায়গায় আসবেন পারবেন এগুলো কষ্ট সহ্য করতে, আপনাদের জন্য একেবারে ইজি, জনম অপেক্ষা করতেছে, একেবারে খালি সহজে বিশ্বাস করেন ইমাম হাসান বিপ্লব, এবং ওসিলা ধরনের মার ওসর বাদ দেন, আর সময় পেলে মার খেয়েছেন, আর কিছু লাগবে না, একেবারে জনম অপেক্ষা করতেছে আপনাদের, আর কোনো ইবাদত লাগবে না, আপনারা বুঝছেন, যদি করতে চান সেটা আপনাদের বিষয়, এই বিষয়ে আমি বলছি না কৈফিয়ত দেব না, ইয়াদ আলমার জন্য আমি আসবো আপনার সামনে দাঁড়াবো, কিন্তু আমি অন্য কোনো ইবাদতের জন্য আপনার সামনে আসবো না বুঝছেন। এখানে এই সুজনে লাগছিল অনেক বেশি বুঝছেন, কি সব কয় সমস্ত মানে মুনাফিকের বলে কি কিসের ফসল বুঝছেন, কিসের জানি চরিত্রহীনতার ফসল বলে মারছে না, নাউজুবিল্লাহ বুঝছেন। আমি কই এরা তো তোদের থেকে ভালো বুঝছস। এখন যেটা বলতে চাই, এই বেড়া আমার শক্তি কি আপনারা জানেন, আমার শক্তি আপনারা মানে বাঙালি জাতি তো, মুসলিম জাতি যারা আছেন, এই সতীনেরই ভালো বুঝে না, আর কিছু মানে মাথায় ঢুকে না। আচ্ছা সতীনেরই বুঝেন, এটা আমার একটা পোস্ট, আমি আজকে বললাম, এখন ওই কালকে আবারও কমেন্টস করছে, দিদারের সাথে লাগছে, দিদারের সাথে লাগ না, তা আমার সাথে লাগিস কেন, আমার জামাইরে বলতেছিস কেন, জামাই বলে উড়ে গেছে, জামাই বলে কি বলছে, আমার জামাই বিপ্লবও বলছিল বাবা ডাকছে এই হামক বাবা ডাকছিল, বাবা ডাকার জন্য আমরা কত সৃষ্টি করছি, কি কোন অধ্যাপক আছে, কোন ফকিনের বাচ্চা আছে না, কয়টা আছে না, ওই হাতুড়িয়া মাত্রা ডাক্তার সবগুলো ফোন দিছি, আমরা ওদের সাথে কথা বলবো, খায়া কাম নাই তো আমাদের, হ্যাঁ কথা বলছিলাম, মার ছেলে কথা বলছে যে বাবাকে একটু দেন, আমরা একটু কথা কই, দেন নাই, তখন দিতে পারতেন, তখন আপনি আপনার থেকে ক্লিয়ার হতেন। এখন আপনি যে আরও ডাবল সমস্যা পড়ে গেছেন, ডাবল মুনাফিকি চরিত্রে পড়ে গেছেন, এখন উদ্ধার হবেন কীভাবে, আপনি যদি জাস্ট খালি পাস করতেন বাবার কাছে, হ্যাঁ আপনার সাথে কথা বলতে চাই, বাস শেষ, আপনার কাজ শেষ হয়ে যেত এখানে পর্যন্ত, আপনার কেউ দেন নাই, দিতেন, ডাকলো কেমনে, তো তখন তো ডাকে নাই, কখন ডাকছে, ওই তুই যে করলে ডাকে নাই, বিপ্লব এরকম মার সাথে, ইয়েস মার সাথে তুই কী বলতে চাস, তাহলে এখন পর্যন্ত টিকে আসি কেমনে, বলছি তুই আর তোর বাপ কদর হত্যাকারী, আর ওই 10 খুনি আছে, আমি একটারও ছাড়বো না বলছিলাম না। আচ্ছা যে আমার শক্তি নাই, আমার কাছে কোনো হাতিয়ার নাই, বোঝা নাই আপনারা, আমার কাছে যে হাতিয়ারগুলো আছে এগুলো নিয়ে আমি বসে আছি, এগুলো আমাকে দয়াল মা দিচ্ছেন, হ্যাঁ এই জন্য আমাকে দেখলেই কেউ চিনে ফেলতে পারেন, কিন্তু বিশেষ করে যারা এইসব লাইনে থাকেন, নেগেটিভ পজিটিভ লাইনে আছে এরকম সাধক, হ্যাঁ একে নিজের জীবন শেষ করে ফেলে এরকম আছে, এরা হলো অসুর জাতি, হ্যাঁ আপনাকে হাজির হতে হবে, নাহলে এখনই মরে যাবো বুঝছেন, পারবেন আপনারা সাধারণ মানুষ, অসম্ভব, এরা সব জানে বুঝছেন, আমার কপাল লেখা আছে এরা জানে, এই জন্য আমি বলছি আমার শক্তিটাই, এই মহাশক্তি নিয়ে আমি বেঁচে আছি, দয়াল মার দয়ার শক্তি কীরকম আমার পরিচয়, আমি যদি ইমাম হাসান বিপ্লবের চির জন্মসাথী হয়ে থাকি, প্রথমত বলছিলাম সতীনের হয়ে থাকি, আমি যদি আমার জামাইকে এখন পর্যন্ত নিঃস্বার্থভাবে ভালোবেসে থাকি, অন্য কোনো কারো চিন্তাও না থাকে আমার ভিতরে, এবং যদি ইমাম হাসান বিপ্লব সত্যি ইমাম হাসান বিপ্লব হয়ে থাকে, উনি ইমাম হাসান আলাইহিস সালামের আত্মা, হ্যাঁ হয়ে থাকে, আর কিছু বললাম না, কটা হজম করা, হ্যাঁ
তাহলে তোর কাছে এখনই তীরের বেগে আমার এই কথার ফোর্স চলে যাবে, তোর এক সাইড অবশ্যই থাকবে, বুঝছিস? এই মুহূর্ত থেকে আমি দেখতে চাই এবং ফলাফল আপনারা দেখবেন, বুঝছিস? তখন আমি বুঝবো আসলে আমি দয়াল মার প্রিয়জন, বুঝছিস না? কিন্তু আমি বলছিলাম আপনাদেরকে এদেরকে ফেলতেই হবে এবং আপনারা লিখে রাখেন তো, গুনে গুনে রাখেন কয়টারে ফেলছে আমি, আর আপনারা ফলাফল দেখবেন। হ্যাঁ, আর এটা হতেই হবে, না হয়ে যাবে কোথায়? মার ছেলের সাথে লাগছিলি আর মার সাথে লাগছিলি, ওই যে বাজে কথা বলে কী করছিস তুই, টাকা দে টাকা দে, টাকা দিবে তোর, টাকা পায় তুই ডকুমেন্টস নে দে, স্যার ফেসবুকে ডকুমেন্টস কিছু নাই, খামা খেয়ে পাচ্ছিল আবারও লাগছিস, এইবার তোরা আমি ফেলা দিছে, এবার দে তুই কেমনে উঠিস। হ্যাঁ, তো ওই মৃত্যুর জন্য কাতরাতে থাকবে, তোর মরণ হবে, এইভাবেই চলবে তোর জীবন। হ্যাঁ, এই মুহূর্ত থেকে তোর পুরো এক সাইড মানে হাত পা অবশ্যই থাকবে, মুখ সহ পুরো অর্ধেক অংশ, বুঝছিস? আমি যদি সেই সত্যি দয়াল মার চিরদাসী হয়ে থাকে। হ্যাঁ, এখন ইমাম হাসান বিলবো কথাগুলো আপনার মজদূষণ। খোদা হাফিজ। মূল বুঝলে বলে ভ্রম অটো দূর হয়ে যায়, কারণ জগৎ মাতার প্রতিনিধির প্রতিটি শব্দ চয়নের সাথে আমি অতি তুচ্ছ নিকৃষ্ট গোলাম শতভাগ সহমত পোষণ করে আপনাদেরকে আজকে আমি জানান দিতে চাই, তিনি যেসব কথাগুলো অদ্যাবধি পর্যন্ত বলেছেন, তিনার প্রতিটি কথা আমি ব্যক্তি বিপ্লব বাস্তবায়ন করার জন্য জগৎ মাতা, যিনি এখন আমার আপনার দুই নয়নের সামনে অত্যন্ত নোংরা পরিবেশে শায়িত আছেন, তিনার দয়াতে আমি আপ্রাণ জীবন বাজি রেখে চেষ্টা করে যাব। তিনি অনেক কথাগুলো বলেছেন, সে কথাগুলোর আলোকে আমি সুস্পষ্ট বলতে চাই, সুজন সাহেব বলেন, অমুক সাহেব বলেন, কদর সাহেব বলেন, সেগুলো নিয়ে এখন আমার মাথা ব্যথা নেই। আমার একটাই ফিলোসফি, আমার আপনার দুঃখিনী মাকে যদি হাসপাতালের আইসিইউতে রাখেন তখন আমার আপনার কি দায়িত্ব? আমি যেহেতু জানতে পেরেছি তিনার দয়াতে তিনি আমাদেরই জগৎ মাতা, তাহলে আজ জুমাতুল বিদাতে প্রতিজ্ঞা করুন যে কোনো মূল্যে জীবন বাজি রেখে জগৎ মাতা পিতাকে অন্তত ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলের সোনার বাবে মদিনাতে সুন্দর পরিবেশে রাখার অঙ্গীকার করুন, শপথ করুন। এই আশা ব্যক্ত করে মাহমুদা যে তিক্ত ভাষায় তিনার যে কষ্ট, দুঃখ, জ্বালা যন্ত্রণার কথা সংক্ষেপে উপস্থাপন করেছেন, সেগুলো ব্রেকআপ ব্যাখ্যা বিশ্লেষণ পরবর্তীতে সুযোগ পেলে আমি বলবো। তাই আজ 2022 সালের এপ্রিল মাসের 29 তারিখ, পবিত্র রমজান মাসের 27 তারিখ এবং পবিত্র বৈশাখ মাসের 16 তারিখ আমি দয়াল মা বলে আমার বক্তব্য শুরু করলাম। আপনারা সবাই আমার বক্তব্যপূর্ণ সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকাল আমি বলেছিলাম দেওয়ানবাগ শরীফ কর্তৃক যে পিতা নির্ধারণ করেছে কদর সাহেব এবং বাকি আরও 5 জন সহ 6 জন, আমি বলেছিলাম তিনারা যে পিতা নির্ধারণ করেছেন সে পিতাও সম্পূর্ণ ভুল, কিন্তু কাজ জুমাতুল বিদাতে আসলে জগৎ পিতা দয়াল মুর্শেদ বাবা যান দয়া করে এই জগৎ সংসারে দিন ইসলামকে মোহাম্মদ ইসলামে এনেছেন, আর এখন মোহাম্মদ ইসলামকে এজিদ ইসলামে নিয়ে চলেছে। আমাদের খানেদার জাল 10 জনের কথা যে উল্লেখ করেছে, তথাপি গতকাল যে কথা বলেছিলাম পিতরা সম্পর্কে কিছু বলার জন্য সর্বপ্রথম আমি আপনাদের সামনে জানান দিতে চাই, দেওয়ানবাগ শরীফ কর্তৃক পিতরা যে নির্ধারণ করে দিয়েছে এটা সম্পূর্ণ ভুল। তাহলে শুদ্ধ কি হবে? তাহলে আমি শুরু করে যাক। তারা যে আসলে ভুলের মধ্যে আছে, এজিদি ধর্ম করে চলেছে, তাই উপস্থাপন করার জন্য পিতরা বিষয় আজ পবিত্র রমজান মাসের
27 তারিখে আমি আপনাদের সামনে কথা বলা শুরু করলাম। এর আগে জেনে নেওয়া যাক ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক অর্থাৎ এপ্রিল মাসের 9 তারিখ নির্ধারণ করেছেন জনপ্রতি সর্বনিম্ন 75 টাকা এবং সর্বোচ্চ 2310 টাকা। এখানেও কিন্তু ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক যে নির্ধারণ হয়েছে সর্বনিম্ন 75 টাকা, এর মধ্যে কিন্তু 7 এবং 5 পাওয়া যাচ্ছে। আবার যদি সর্বোচ্চ 2310 টাকা, 23 এবং 10কে আলাদা বিশ্লেষণ করে যদি আপনি করেন 23কে 2 যোগ 3 5 পাওয়া যায়। আবার 10 সংখ্যা চলে এসেছে। অর্থাৎ আমি বলতে চেয়েছি ইসলামিক ফাউন্ডেশন যে সর্বনিম্ন 75 টাকা নির্ধারণ করেছেন, সর্বোচ্চ 2310 টাকা নির্ধারণ করেছেন, এটারও হাকিকত জগতের রহমতের আধার দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া করে জানিয়ে দিচ্ছেন ওই তথাকথিত 10 জন থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে শুধুমাত্র দয়াল পাক পঞ্জতনকে অনুসরণ করতে হবে। দ্বিতীয় আসুক জগৎ পিতা কর্তৃক বিপদগামী সাইদুরও ফিতরা নির্ধারণ করেছে। তিনি সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করেছেন 55 টাকা অর্থাৎ 55 অর্থাৎ সেখানেও আপনি দেখতে পাচ্ছেন 55কে যদি বিশ্লেষণ করা হয় 5 যোগ 5 10, আবার আলাদা আলাদা যদি করা হয় 5 সংখ্যা আবার 5 সংখ্যা, এখানেও 10 জন থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে দয়াল পাক পঞ্জতনকে অনুসরণ করতে হবে। আবার কদর সাহেব তিনি আরসাম কুদরতে খোদার টাইম লাইনে আমি দেখেছি 27/4/2022 সালে ফিতরা নির্ধারণের কথা দিয়েছেন। আবার গতকাল দেওয়ানবাগ শরীফের টাইম লাইনও দিয়েছেন, একই কথা দিয়েছেন। কিন্তু দেওয়ানবাগ শরীফে একটা হাদিস উদ্ধৃতি দিয়ে বলেছেন আর তিনার টাইম লাইনে 6টা পয়েন্ট আকারে দিয়েছেন। দেওয়ানবাগ শরীফও পয়েন্ট আকারে দেওয়া হয়েছে, সেখানে হাদিসটুকু আছে। আর তিনি আরসাম কুদরতে খোদার সেখানে কোনো হাদিসটুকু নেই। সেখানে তিনি দিয়েছেন উৎকৃষ্ট মানের আটা কেজি প্রতি 50 টাকা হিসাবে 1650 গ্রামের মূল্য 82 টাকা 50 টাকা। উৎকৃষ্ট মানের গম কেজি প্রতি 42 টাকা হিসাবে 1650 গ্রামের মূল্য 69 টাকা 30 পয়সা। উৎকৃষ্ট মানের কিশমিশ কেজি প্রতি 450 টাকা হিসাবে 3300 গ্রামের মূল্য 1485 টাকা। উৎকৃষ্ট মানের জব কেজি প্রতি 72 টাকা করে 3300 গ্রামের মূল্য 2237 টাকা 60 পয়সা। উৎকৃষ্ট মানের পনির কেজি প্রতি 800 টাকা করে 3300 গ্রামের মূল্য 2640 টাকা। উৎকৃষ্ট মানের আজোয়া খেজুর প্রতি 1000 টাকা করে 3300 গ্রামের দাম হলো 3300 টাকা। অর্থাৎ এখানে একটু দেখা যায় উৎকৃষ্ট মানের আটা কেজি প্রতি 50 টাকা হিসাবে 1650 গ্রামের মূল্য ধরেছে 82 টাকা 50। দুইটা 1-2তে ধরা হয়েছে 1650 গ্রাম, আবার 3 থেকে 6 পর্যন্ত ধরেছে 3300 গ্রাম। বুঝতে পেরেছেন তিনার নিজের কথার মধ্যে তিনি ঠিক নাই। আটার মধ্যে ধরেছে 1650 গ্রাম, আবার কিশমিশের মধ্যে ধরেছে 3300 গ্রাম, এইভাবে আবার জবের মধ্যে 3300। তাহলে হিসাবে দেখা যাচ্ছে তিনার সর্বনিম্ন ফিতরা কি দাঁড়ায় 69 টাকা 30 পয়সা, আবার সর্বোচ্চ 3300 টাকা। তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক সর্বনিম্ন 75 টাকা, কদর কর্তৃক সর্বনিম্ন হলো 69 টাকা 30 পয়সা, সাইদুর কর্তৃক সর্বনিম্ন হলো 55 টাকা। দেখতে 3টা বিষয় আমি আপনাদের কাছে উপস্থাপন করেছি কারণ ইসলামিক ফাউন্ডেশন হলো সরকার কর্তৃক স্বীকৃত, কিন্তু কদর সাহেব কিন্তু সরকার কর্তৃক স্বীকৃত নয়, সাইদুর সাহেবও সরকার কর্তৃক স্বীকৃত নয়। তাহলে তিনারা যে ফিতরা নির্ধারণ করেছেন আসলে কি আর বলবো, যোগাযোগ বিহনে ফিতরা নির্ধারণ করলে হবে না। ইসলামিক ফাউন্ডেশন কোনো কোরআন হাদিসের কোনো ডকুমেন্টস দেননি, তিনারা শুধু বলেছে 75 টাকা। এখানে একটা সুস্পষ্ট বলা যাচ্ছে ওই 3 কেজি 300 গ্রাম বলেন, 350 মানে 3000 মানে 3.5 কেজি বলেন, 1650 বলেন,
ইসলামিক ফাউন্ডেশন বলেন নাই? তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনাকে আমি মায়ের মতো বোন হিসাবে সবসময় উপস্থাপন করি, তিনি তো আমাদেরকে কিছু জায়গায় 10 কেজি দামের মূল্যে চাল বিক্রি করারও সুযোগ দিচ্ছেন, আমরা পেয়ে যাচ্ছি। কিন্তু ইসলামিক ফাউন্ডেশন হয়তো এইভাবে কোনো চাল কোথাও থেকে এনে দিতে পারেন, তাই তিনি 75 টাকা নির্ধারণ করতে পারেন। কিন্তু কদর কর্তৃক তো তিনারা কোনো দিন তো 69 টাকা 30 পয়সায় দিতে পারবেন না, সাইদুর কর্তৃক 55 টাকাও দিতে পারবেন না। তাহলে মূল কথায় আসা যাক, এখানেও কিন্তু কদর কর্তৃক 69 টাকা 30 পয়সার মধ্যে দেখতে পাচ্ছেন 69কে যদি যোগ করা হয় 6 যোগ 9 15 পাওয়া যাচ্ছে, এখানে 1 এবং 5 সংখ্যা পাওয়া যায়। আবার যদি 69 টাকা 30 পয়সাকে যোগ করেন 6 যোগ 9 যোগ 3 যোগ 0 18 পাওয়া যায়। আবার এই 18কে বিশ্লেষণ করলে 1 এবং 8 পাওয়া যায়। আবার 8 থেকে 1 বিয়োগ করলে 7 পাওয়া যায়। আমি বলতে চাচ্ছি, আপনি ডাইনে যান, বামে যান, উপরে যান, নিচে যান, আমি চেষ্টা করব মহাসত্যের কথা বলতে। এত কথাগুলো মেসাল দেওয়ার একটা উদ্দেশ্য আছে। সবাই যে যোগাযোগ বিহনে ধর্মকর্ম করে চলেছে, তাই তো আজকে আমার আপনার সামনে এক একজন এক একভাবে ফিতরা নির্ধারণ করে চলেছেন। আসা যাক, তাহলে ফিতরার নিয়ম কি? এক কথায় ফিতরা অর্থাৎ সাদগাতুল ফিতর, এটি 2য় হিজরির শাবান মাসে বিধিবদ্ধ হয়। এটি অসহায় গরিব দুঃখীর ন্যায্য পাওনা। রমজান, ফিতরা এবং ঈদ এক সূত্রে গাঁথা। রমজান মাসে ঈদের আগে অর্থাৎ ঈদুল ফিতরের আগে অর্থাৎ 3 তারিখ যে ঈদ উদযাপন হতে যাচ্ছে সেটার আগে ফিতরা আদায় করা ওয়াজিব অর্থাৎ অতি উত্তম। অর্থাৎ আমি এক কথায় বলতে চাই, সুস্থ দেহের জন্য জাকাত হলো ফিতরা। এটা কিন্তু গরিব দুঃখী অসহায়দের এটা ন্যায্য পাওনা। আসলে বিষয়টুকু আমি সংক্ষেপে একটি কথা বলতে চাই। ইসলামিক ফাউন্ডেশন 75 টাকা নির্ধারণ করেছেন, কদর কর্তৃক দেওয়ানবাগ শরীফ কর্তৃক 69 টাকা 30 পয়সা, ওই বিপদগামী সাইদুর কর্তৃক 55 টাকা। তিনারা সর্বনিম্ন বলেছেন। আসলে সর্বনিম্ন এটা হবে না, কারণ তিনারা শুধু চেষ্টা করে গরিব দুঃখী অসহায়দেরকে না দিয়ে, এখন বাঙালি যুগ, বাঙালি কিন্তু সর্বোচ্চটুকু কখনো দিবে না। তাই সর্বনিম্নটুকু যদি অন্তত বাজার মূল্য অনুপাতে যদি ফিতরা নির্ধারণ করা হতো, তিনারা কি বাজার নির্ধারণ করে আমি জানি না, কিন্তু আমি ব্যক্তি বিপ্লব যেহেতু রাস্তায় থাকি, আমি কিন্তু ফুটপাতও থাকি, আমি দেখেছি আমাদের প্রধান খাদ্য হলো ভাত। এই ভাতটুকু কিসের মাধ্যমে পাওয়া যায়? চাউলের মাধ্যমে, চালের মাধ্যমে পাওয়া যায়। আজ পর্যন্ত আপনারা দেখুন 40 টাকার নিচে অথবা 50 টাকার নিচে, 40 থেকে 50 টাকার নিচে কোনো দিন কেজি প্রতি চাল পাবেন না। তাহলে আমি আপনি যদি সে আমাদের প্রধান খাদ্যকে ভিত্তি ধরে, দয়াল রাসূলের সময় সেখানে চাউল ছিল না, তাই তো এত কিছু আসছে, খেজুর আসছে, জব আসছে, আটা আসছে। কিন্তু আমরা মাছে ভাতে বাঙালি, আমরা যদি সার্বজনীনভাবে, এটা কিন্তু বেদাত নয়। আপনি বেদাত বলতে পারবেন, তারাবি তো দয়াল রাসূল পড়েননি, সেটাকে যদি আপনি এতভাবে জায়েজ করতে পারেন, তাহলে আজকে আমি আপনি কেন ফিতরাকে নিয়ে এত সরং বরং করে চলেছে? আমি আবারও বলছি, আমি যোগাযোগের বিদ্যার কথা বলতে এসেছি, দয়াল রাসূল এসে মহাসত্যের কথা বলতে এসেছি। দেওয়ানবাগ শরীফের টাইমলাইনে দেখতে পাবেন হযরত আবু সাঈদ খুদরি রহমতুল্লাহ থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা সদগাতুল ফিতর প্রদান করতাম একশা, অর্থাৎ 3 কেজি 300 গ্রাম খাদ্য বস্তু দিয়ে। তখন আমাদের খাদ্য ছিল জব, কিশমিশ, পনির এবং খেজুর। তাহলে কদর সাহেব যে 1650 গ্রাম ধরেছে, তিনার দেওয়ানবাগ শরীফের টাইম লাইনে তো তিনি উল্লেখ করেছেন 3 কেজি 300 গ্রাম। অন্তত 3 কেজি 300 গ্রাম ধরে নির্ধারণ করলে তো অন্তত 69 টাকা 30 পয়সা হয় না? কথা কি আমি বুঝাতে পারছি? সেম কাজ সাইদুর সাহেব করেছে 1650 গ্রাম দিয়ে। তাহলে আসলে কি আর বলবো, একই জাতের তো। আসলে মূলের মধ্যে দোষ থাকলে কোনোদিন
আমাকে আপনাকে শান্তি দিতে পারে না। তাহলে যে কথা বলতে চেয়েছিলাম, আমাদের প্রধান খাদ্য ভাত, অন্তত 3.5 কেজি হিসাব করে যদি আপনি চালের হিসাব করে দেন তাহলে কত টাকা হবে আপনি একটু হিসাব করে নেন। যদি 40 টাকা করে যদি হয় 3.5 কেজি, তাহলে তো নর্মালি 140 টাকা হয়ে যায়, আর একটু বাড়তে হলে 150 টাকা হয়ে যায়। অর্থাৎ আমি ব্যক্তি বিপ্লব বলতে চাচ্ছি যোগাযোগের বিদ্যার মাধ্যমে সর্বনিম্ন ফিতরা এবার 2022 সালে 150 টাকা করে দিতে হবে, অর্থাৎ 150 টাকা করে দিতে হবে। এর নিচে যদি আপনি ফিতরা আদায় করেন, দয়াময় আল্লাহর কাছে ফিতরা কবুল হবে না। এখন যার যার ব্যক্তিগত বিষয়, মানবেন কি মানবেন না আমার বলার বিষয় নয়। আমি আবারও বলছি, আমি তাফসির কারক নই, আমি মুফতি নই, আমি একজন রাস্তার মানুষ। দুঃখিনী মায়ের কথা বলতে এসেছি, জগৎ মাতার কথা বলতে এসেছি, কিন্তু আমার এই কথাগুলো যদি জাস্টিফাই করতে চান অবশ্যই আপনার রুহানি যোগাযোগ থাকতে হবে। সে রুহানি যোগাযোগ করার জন্য জগৎ মাতার প্রতিনিধিত্ব, জগৎ মাতার কথা বলেছেন, সে জগৎ মাতাকে বিশ্বাস করিয়া দয়ালমা জপ করুন। তথাপি আমি জাগতিকভাবে আপনাদেরকে তো ডকুমেন্টস দিতে হয়। আমি যে 3.5 কেজির কথা বলেছি, কদর সাহেব বলেন, সাইদুর সাহেব বলেন, তিনারা যে 3 কেজি 300 গ্রাম বা 1650 গ্রামের কথা উল্লেখ করেছেন, এটা কিন্তু সঠিক নয়। আবু সাইদ খুদরির কথা বলেছেন, এখানে কি দয়াল পাক পঞ্জাতনের কোনো কি হাদিস নাই? আবু সাইদ খুদরির কথা বলতে পারেন, বাবা আলী আলাইহিস সালামের কথা কি বলতে পারেন না? ইমাম হাসান, ইমাম হোসেন আলাইহিস সালাম কি ফিতরা দেন নাই? তিনারা তো একজন 50 হিজরি পর্যন্ত ছিলেন, আরেকজন 61 হিজরি পর্যন্ত ছিলেন। জগৎ পিতা বাবা আলী আলাইহিস সালাম তো 40 হিজরি পর্যন্ত ছিলেন। তাহলে তিনারা কি ফিতরা আদায় করেন নাই? তাহলে কেন আজকে তিনাদের কথা আসে নাই? তাহলে সমাজদার কেলে সারা কাপিও তাহাই ডাল মে কুসকালা হয়, কোন রহস্য লুকিয়ে আছে, অর্থাৎ তিনাদের কথা নামগন্ধ নাই। যে দেওয়ানবাগ শরীফকে আমি মোহাম্মদ ইসলামের খুনি বলেছিলাম, মোহাম্মদ ইসলামকে তারা কত ভালোবেসেছিলাম, জগৎ পিতা থাকতে দেখেছিলাম। আজকে সেই মোহাম্মদ ইসলামকে যদি ধর্মে নিয়ে চলেছে। যাই হোক, আমি যে 3.5 কেজির কথা বলেছি এটা প্রমাণ আছে। আপনারা আমার কথাগুলো শুনে জাস্টিফাই করুন। জাহেরিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশিষ্ট হাদিস গ্রন্থ অনুযায়ী 100 ফিতরার পরিমাণ হলো এই দেশীয় মাপে 311 টাকা, যেটাকে কিলোগ্রামে কনভার্ট করলে প্রায় 3.5 কেজি মতো হয়ে পড়ে। অর্থাৎ বুঝতে পেরেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতকে সবাই অনুসরণ করে, সেখানেও কিন্তু আছে মানে 100, যেটা দেওয়ানবাগ শরীফ বলেছে 3 কেজি 300 গ্রাম, কিন্তু 100 হলো 3.5 কেজি। কীভাবে 100 অর্থাৎ 311 টাকা, সেটাকে যদি কিলোগ্রাম অর্থাৎ কেজিতে যদি কনভার্ট করেন 3.5 কেজি হয়ে যায়। আমি যে কথাগুলো বলছি আপনি রেফারেন্স দেখতে পাবেন সহিহ বুখারীর 2য় খণ্ড পৃষ্ঠা 58-57, আবু দাউদ শরীফ 2য় খণ্ড পৃষ্ঠা 407 নম্বর পৃষ্ঠা, সুনানে নাসাই শরীফ 3য় খণ্ড পৃষ্ঠা 57। আমার এই কথাগুলো জাহেরিতে এসব গ্রন্থগুলো যদি আপনি অ্যানালাইসিস করেন, আপনি যদি ওইখানে পৃষ্ঠাগুলো খুলে দেখেন পাবেন মিশকাতুল মাসাবি 3য় খণ্ড পৃষ্ঠা 148 এবং 1727 নম্বর হাদিসে পাবেন। জামিয়া তিরমিজি 2য় খণ্ড পৃষ্ঠা 36 হাদিস পাবেন 625 নম্বর হাদিস। সহিহ বুখারী 2য় খণ্ড পৃষ্ঠা 58 হাদিস নম্বর হলো 1410। আর আপনি যদি পবিত্র দয়াময় আল্লাহ যে আমার আপনার কাছে জীবন্ত কোরআনের মাধ্যমে আমার কাছে এখন যে কোরআনটুকু আছে, কোরআনুল কারীম সূরা মুহাম্মদ আয়াত 33 নম্বরও দেখতে পারেন, তখনই আমার কথাগুলো জাহেরিতে আপনি 3.5 কেজির হিসাব পেয়ে যাবেন। আসলে আমি যে কথাগুলো বারবার বলতে চাচ্ছি তারা ভুলের মধ্যে আছে। আমার কথাগুলো হয়তো আপনারা বিশ্বাস করবেন না, বিশ্বাস না করলে আমার কিছু যায় আসে না। আমি মহাসত্যের কথা বলতে এসেছি। সে জগৎ মাতা দয়াল মা দেওয়ানবাগের দরদি আম্মি জানের মহান পবিত্র শুভ জন্মদিনের মাত্র 8 দিন বাকি আছে। এই মহান দিনকে উদযাপন করার জন্য এখন থেকে আমি আপনি যদি প্রস্তুতি নিতে না পারি
তাহলে কিন্তু কাটেমে চলে যাবে আবার 1 বছরের জন্য, তখন আর খুঁজে পাবেন না। এখন আপনি কিন্তু সবে কদর সবে বরাত করেছেন, আমার আপনার জীবনের সবে বরাত সবে কদর পেয়েছে কিনা আমি জানি না, কিন্তু আপনি ভালো জানেন। তাই জগৎ মাতার প্রতিনিধি মাহমুদা যেসব কথাগুলো বলেছেন, তাই জগৎ মাতার কাছে ছুটে যাওয়ার আহ্বান করে জগৎ মাতার মহাপবিত্র শুভ জন্মদিন বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে উদযাপন করা আহ্বান করে আজকে যে ফিতরা সম্পর্কে বলেছি, তাহলে আমার মতে অর্থাৎ আমি যোগাযোগ বিদ্যার মাধ্যমে আমরা যাহা জানতে পেরেছি, এবারে ফিতরা 150 টাকা আপনাকে আদায় করতে হবে। আর যে কদরবাগ শরীফ বলেন, দেওয়ানবাগ শরীফ বলেন, সাইদুর সাহেব বলেন, ইসলামিক ফাউন্ডেশন বলেন, তিনারা যে নির্ধারণ করেছেন সম্পূর্ণ ভুল নির্ধারণ করেছেন। সর্বনিম্ন ফিতরা হবে 150 টাকা, এর উপরে আপনি যা ইচ্ছা কোটি টাকাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। সর্বনিম্ন হলো 150 টাকা। তাহলে মনে রাখুন, এইবারের ফিতরা 2022 সালের ফিতরা হলো দয়াময় আল্লাহ এবং রাসূলকে সামনে রেখে বলছে 150 টাকা। এটা যদি কেউ ভুল প্রমাণ করতে পারে ওয়েলকাম, কখনোই পারবেন না, কারণ তো তিনি তো আমাকে বলাচ্ছেন, আমি তো কিছুই করতে পারবো না। আগেও বলেছি, তিনাদের দয়া বিহনে আমার কথা বলা সম্ভব নয়। তাহলে আজকে আপনাদেরকে আর বিরক্ত না করে আমি এখানে বিদায় নিতে চাচ্ছি। আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।